লাস্ট যেটা শিখবো ভেক্টর গুণের ব্যবহারের মধ্যে সেটা হচ্ছে ঘনবস্তুর আয়তন নির্ণয়। এটাকে ত্রিগুণ বলে, ভেক্টরের ত্রিগুণ বা ট্রিপল প্রোডাক্ট। তো বিষয়টা হচ্ছে, যদি আমার কাছে একটা ঘনবস্তু থাকে, তো ঘনবস্তুটা কেমন? হেলানো একটা ঘনবস্তু, খেয়াল করছো? মানে আমার কিউব কিন্তু, বাট হেলানো কিউব। এই হেলানো কিউবের আয়তন যদি বের হয়, তাহলে সোজা কিউবের আয়তন তো বের হবেই। কথা কি বুঝতেছ? তো হেলানো এই কিউবটার আয়তন আমরা বের করতে চাই। কি বের করতে চাই? আয়তন, ভলিউম বের করতে চাই। তো এই হেলানো কিউবের এই সাইডটা ধরো এ ভেক্টর। কি ভেক্টর? এ। এইটা হচ্ছে বি ভেক্টর এবং এইটা হচ্ছে সি ভেক্টর। তার মানে হচ্ছে তিনটা ভেক্টর আছে না এখানে? দিক কয়টা? তিনটা। এই তিনটা ভেক্টর দ্বারা নির্দেশিত, এ বি এবং সি। তাহলে এই ঘনবস্তুর আয়তন হবে ঘনবস্তুটির আয়তন ইকুয়াল টু হচ্ছে এ ক্রস বি ডট সি। ডট সি। কেন ট্রিপল প্রোডাক্ট বলছে বুঝছো? কয়টা জিনিসের গুণ এখানে? তিনটা জিনিসের গুণ করা হয়েছে, মাঝখানে ক্রস গুণ, তারপরে ডট গুণ। তাহলে এটার জন্য এটার নাম হয়েছে ট্রিপল প্রোডাক্ট। তিনটা জিনিসকে গুণ করতেছি এবং এটা কিন্তু ফিক্সড। এটা ব্যাপারটা তুমি বুঝো নাই। হেলানোটার আয়তন বের করতে পারছো, তাহলে সোজাটার আয়তন তো অটোমেটিক বের হবে। বুঝো নাই? তখন আয়তনের সূত্র এই সেমই হবে। তো বিষয়টা হচ্ছে, যদি তুমি হেলানোটার সূত্র বের করতে পারো, তাহলে সোজাটার সূত্র এমনি হয়ে যাবে। মানে আমি চাচ্ছি যে কোনো র্যান্ডম শেপের একটা বস্তুর আয়তন বের করা যায় কিনা। তাহলে র্যান্ডম শেপেরটাই যদি বের করা যায়, তাহলে সোজা থাকলে তো সেটা আরো সুন্দর, সেটা তো আরো তাড়াতাড়ি হবে। বুঝছো বিষয়টা না বুঝো নাই? বুঝতে পারছো? হ্যাঁ, ঘনবস্তুর আয়তন বের করার সূত্র। এখন সূত্র আমি সবসময় আগে সূত্রটা বলি। সূত্র আগেই যদি আমি ব্যাখ্যা শুরু করতাম যেটা কেমনে আসছে, তাহলে তোমাদের কাছে বোরিং লাগতো। সূত্র এটা কি হবে? এটা এটা দেখো, আমরা কিন্তু যদি ওই কি বলে সিম্পল চিন্তা করি, একটা ঘনবস্তুর আয়তন কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। সাম সর্ট অফ এরকমই তো হয়ে গেছে। বাট ভেক্টরের ক্ষেত্রে কি আমার নির্দিষ্ট যে প্রথম দুইটাকে আগে ক্রস গুণ করতে হবে, তৃতীয়টাকে ডট গুণ করতে হবে। তো এটা মুখস্থ না যে আমি কোন দুইটাকে ডট গুণ করবো আর কোনটাকে ক্রস গুণ করবো, সেটা আমার উপরে নির্ভর। আমি যদি এইটাকে বলি যে না আমি এইভাবে লিখবো না, আমি লিখবো বি ক্রস সি ডট এ, সেটাও হবে। এলোমেলো করলেও রেজাল্ট সেমই আসবে। কথা কি বুঝছো? কিন্তু শর্ত হচ্ছে দুইটাকে ক্রস গুণ করে তৃতীয়টার সাথে ডট গুণ করতে হবে। তো এইটার যুক্তি, প্রথম যুক্তি খেয়াল করো, এদিকে খেয়াল করো। প্রথম যুক্তি হলো, আমি কিন্তু আগে ডট গুণ করে পরে ক্রস গুণ করতে পারবো না। কেন বলো তো? আগে যদি আমি ডট গুণ করি, তাহলে এই দুইটার রেজাল্ট ডট গুণ করলে রেজাল্ট দিবে কি? স্কেলার রাশি। তার মানে তখন আর ভেক্টর থাকবে না। তাহলে আমি তৃতীয়টার সাথে ক্রস গুণ আর করতে পারবো? তাহলে প্রথম কাজ কোনটা? যে কোনো দুইটাকে ক্রস গুণ করা। বুঝতে পারছো? দেখো মজার বিষয় এখানে কি হচ্ছে, প্রথমে আমি যখন এ ক্রস বি করতেছি, তখন আমি পাচ্ছি একটা ভেক্টর রাশি। তাকে যখন সির সাথে ডট গুণ করতেছি, তখন যেটা পাচ্ছি সেটা কি? আর আয়তন কি রাশি? তাহলে আলটিমেটলি আমি স্কেলার রাশিতে ফেরত যাচ্ছি। বুঝতে পারছো? কিন্তু এই পর্যন্তই যথেষ্ট না। আমি বুঝতে চাই যে কিভাবে এটার সূত্রটা আসলো। আমি তো ঘনবস্তুর আয়তনের সূত্র জানতাম কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। সেখান থেকে কি কারণে ভেক্টরে এটা আসলো সেটা বোঝার কি জরুরি না? ওই জিনিসটার আগ্রহ থাকতে হবে যে আমি এইটা জানতে চাই। এই সূত্র জেনেই যদি তুমি খুশি হয়ে যাও যে হ্যাঁ এই সূত্র মুখস্থ করে ফেলছি, কাজ হয়ে গেছে, অ্যান্সার তো মিলতেছে, নাম্বারও পাচ্ছি, এইটা হলে আসলে সায়েন্সের স্টুডেন্টের মজাটা তোমরা পাবা না। সায়েন্সের স্টুডেন্ট হিসাবে তোমার এই সূত্র দিয়ে অঙ্ক করে তুমি নাম্বার আনবা, এটা ঠিক আছে, কিন্তু এই সূত্রটা কেন কাজ করতেছে সেটাও জানা দরকার।
কারণ তুমি আগে শিখছো যে ঘনবস্তুর আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। কেন এই ভেক্টরে এই কাজ করতেছে সেটা দেখতে চাই আমরা। তো এখন আয়তনকে জাস্ট আমি কি লিখতেছি, ভি ভলিউম ইকুয়াল টু, আমি কি জানি, আমি যেটা জানি সেটাই আগে লিখবো, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাই না? দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ ইন্টু উচ্চতা। তো বিষয়টা খেয়াল করো, এই দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়াল টু আবার আমরা কি জানি বলো? দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল। তাহলে আয়তনের আরেকটা মজার সূত্র হয়ে যাচ্ছে আমাদের, এটা কিন্তু এই সূত্রগুলো কিন্তু কাজে দেওয়ার। তাহলে এটাকে বলা যায় ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। বুঝতে পারছো? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এখন এটার ভূমি কোনটা দেখো তো, এই যে এইটা না, এটা কি না? আর আমরা গতদিন সামান্তরিকের ক্ষেত্রফল কি শিখছিলাম? এ আর বি যদি দুইটা ভেক্টর হয়, এ এবং বি, এটা এ আর এটা বি হলে এটার ক্ষেত্রফল কি হবে? এ ক্রস বির মডুলাস, মনে আছে? এ ক্রস বি এর, তার মানে আমি আসলে কি করতেছি, এ ক্রস বি করলে এই ভেক্টর মানে এইটা পাচ্ছি। এখন মডুলাস কেন করছিলাম? কারণ ক্ষেত্রফল তো স্কেলার রাশি, মান দরকার। কিন্তু আমি এখানে মডুলাস করব না। কেন করব না? দেখো, এ ক্রস বি এর দিক কোন দিকে এটাও শিখেছিলাম, মনে আছে তোমাদের? এ ক্রস বি এর দিক কোন দিকে? এ ক্রস বি মানে কি, এ কে বি টানছে, এ কে বি এর দিকে টানলে এই দিক হবে কোন দিকে? এই তলের উপরে লম্ব, এটা বুঝেছিলাম, এই তলের উপরে লম্ব। তাহলে দেখো, এ ক্রস বি মানে এইটুকুর ক্ষেত্রফল, এটা তো জানি ক্ষেত্রফল, এবং তার দিক হচ্ছে এইদিকে। তো আমরা মডুলাস করে শুধু ক্ষেত্রফল বের করছিলাম, দিকটাকে অ্যাভয়েড করছিলাম, কিন্তু এই ক্ষেত্রে আমরা দিকটাকে রাখতেছি। তাহলে এ ক্রস বি করলে যে ভূমির ক্ষেত্রফল হবে, এইটুকু ক্লিয়ার হইছো কিনা? দুইটা ভেক্টর যদি একটি সামান্তরিক বা একটি চতুর্ভুজের দুইটি সন্নিহিত বাহু হয়, তাহলে ওই চতুর্ভুজের ক্ষেত্রফল কত? এ ক্রস বি মডুলাস ক্ষেত্রফলের মান। বাট এ ক্রস বি তো ক্ষেত্রফল, তার সাথে এই এ ক্রস বি মডুলাস না করলে ওই দিকটাও থেকে গেল। বুঝতে পারছো? আচ্ছা, এইখানে তাহলে কি হচ্ছে একটু দেখো, এ ক্রস বি করার কারণে, এ ক্রস বি করলে এইটুকুর মান তো পাচ্ছি, আর এটার দিক কোন দিকে? এই ডটের দিকে, সি এর দিকে না, এই ডটের দিকে। বুঝতে পারছো? এই ভূমির উপরে লম্ব বরাবর, এই ভূমির উপরে। তার মানে এই এ ক্রস বি এর আমরা এখন পর্যন্ত কি করছি, এ ক্রস বি, তাতে আমি পাইলাম হচ্ছে এই ক্ষেত্রফলের মান, আর তার সাথে দিক হলো লম্ব। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি চাই কি, আমি এই ভূমির ক্ষেত্রফল তো পেয়ে গেছি, ইন্টু লাগবে উচ্চতা। উচ্চতা কি এ কি উচ্চতা, নাকি উচ্চতা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত? বলো তো, উচ্চতাটা কি এখান থেকে এই পর্যন্ত না? এখান থেকে এই পর্যন্ত উচ্চতা না? বুঝতেছো? ডট গুণের কনসেপ্ট তোমাদের মনে আছে কি? এখন আমাদের লাগবে ডট গুণের কনসেপ্টটা। তো এইটা তো এ ভেক্টর ছিল, এইটা বি ভেক্টর, ক্ষেত্রফলটা পেয়ে গেছি ভূমির ক্ষেত্রফল। এখন সি হচ্ছে, এইটা পেঁচায় যাইতেছে আর কি, এইটা হচ্ছে সি ভেক্টরটা। এখন মনে আছে যে ডট গুণ করা মানে কোনটা? আমি যখন এইটা এ ছিল আর এইটা বি ছিল, তো আমি যখন ডট গুণ করতাম, এ ডট বি মানে কি ছিল মনে করে দেখো তো। এই বি ভেক্টরের দুইটা অংশ ছিল না, একটা এইদিকে আর একটা ছিল এই দিকের অংশ। তা আমি এই বি ভেক্টরের যেই বি এক্স, এইটাকেই তো আমি ডট গুণ করতাম। ডট গুণের সময় কাকে দিয়ে গুণ করতাম? বি এর এক্স এর অংশ দিয়ে না ওয়াই এর অংশ দিয়ে? বি এর এক্স এর অংশ দিয়ে। এখন বি এর এক্স এর অংশ হচ্ছে বি কস থিটা, বি কস থিটা দিয়ে গুণ করতাম না? এখন একটু খেয়াল করো, আমার এই যে এইটা হচ্ছে এ ক্রস বি, আমাদের এই ডটটার নাম কি? এ ক্রস বি এর দিক, তাই তো? এই ডটেড লাইনটা। তাহলে এর সাথে সি আছে, সি কে যদি আমি ক্রস গুণ করি, তাহলে সি এর কোন অংশ দিয়ে আমি গুণ করব? এই অংশটা দিয়ে।
আর সি এর যদি ডট গুণ করি তাহলে কোন অংশ দিয়ে গুণ করব? ব্যাপারটা এই জায়গায় ক্লিয়ার করি। এই জায়গায় একটু দেখো, এইটাকে আমি এইখানে নিয়ে যাই। মনে করো এইটা এখন আমার কাছে আছে কি, এটাকে সোজা করে আঁকি, এইটার নাম কি এ ক্রস বি, এটা তো এ ক্রস বি, তার সাথে এরকম আছে কে, তাহলে এই সিটা তো হচ্ছে এর সাথে এইভাবে আছে। এখন এই সি ভেক্টরের কয়টা অংশ আছে? একটা কোন দিকে? এ ক্রস বি এর দিকে, আর একটা কার দিকে? তার দিকে লম্ব। তাহলে আমি যদি এই এ ক্রস বি এর সাথে সি এর ক্রস গুণ করি তাহলে আমি কোন অংশ দিয়ে গুণ করব? এই অংশটা দিয়ে, সাইনের অংশটা দিয়ে। আর যদি ডট গুণ করি তাহলে কোন অংশ দিয়ে গুণ করব? কজের অংশ। তাহলে এইখানে আমি ডট গুণ করলেই কি আসতেছে? এই অংশটা দিয়ে গুণ করতেছি। দেখো এখন আমি এই জায়গায় আসি, এইটা আমাদের সি ভেক্টরটা। সি ভেক্টরের কয়টা অংশ আছে? একটা হচ্ছে এই দিকে, আরেকটা হচ্ছে এই দিকে। এখন এই দিকে যে আছে সে কি? কজ। এই যে অ্যাঙ্গেলটা তো এইটা, এই যে অ্যাঙ্গেলটা তো এইটা, তাহলে আমি কোনটা দিয়ে গুণ করব? কজের অংশ। তাহলে কজের অংশ দিয়ে গুণ করলেই এই অংশটা দিয়ে গুণ হচ্ছে। তার জন্য আমাকে আয়তনের ক্ষেত্রে কি দিয়ে গুণ করতে হচ্ছে? সি ডট গুণ করতে হচ্ছে। বুঝতে পারছো না? বুঝো নাই? এই জায়গায় আমরা একটু এইখানে ক্লিয়ার করি। এই হচ্ছে আমাদের সি ভেক্টরটা, এরকম আছে। এখন সি ভেক্টরের কয়টা উপাংশ আছে? একটা কি এইদিকে, আর একটা হচ্ছে এইদিকে। তাহলে এই অংশটার নাম কি? যেহেতু এইটা থিটা, তাহলে এটার নাম হচ্ছে সি কস থিটা, এটার দিকে যেটা, আর এটার নাম হচ্ছে সি সাইন থিটা। দেখো তো এই সি কস থিটাটা, তাহলে এই যে সি যেহেতু এইটা তাহলে সি এর কি? সি কস থিটা। আর সি কস থিটাটা আসলে এটার কি? ভূমি থেকে ওই পর্যন্ত উচ্চতা, তার মানে এটা কি আসলে উচ্চতা। এই যে দেখো, তাহলে ভূমির ক্ষেত্রফল হচ্ছে এ ক্রস বি, আর উচ্চতা কত? সি কস থিটা। তাহলে আমি যদি কোনো ভেক্টরের সাথে আরেকটা ভেক্টরের কস থিটা গুণ করি তখন সেটা কি আসে? ডট গুণ। তাহলে এ ক্রস বি, আর কস থিটার কারণে এটা কি হয়ে যাচ্ছে? ডট সি। বুঝতে পারছি? এটা হচ্ছে তাহলে ঘনবস্তুর আয়তনের কনসেপ্ট গেল। এখন আমরা করব যেটা, সেটার নাম হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। বুঝতে পারছি? এটা বুঝছো তোমরা? তাহলে আমরা এই ঘনবস্তুর উচ্চতাটা আসলে কি? উচ্চতার মানই হচ্ছে সি কস থিটা। উচ্চতার মান হচ্ছে সি কস থিটা। তাহলে আমরা আসলে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা গুণ করছি, আর কিছুই করছি?